নমস্কার। অনেক দিন পরে ফিরে আসছি, সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। ভালো থাকুন। বড্ড গরম পড়েছে, বলছে বর্ষা আসবে, ভীষণ গরম চলছে। যাই হোক, এই অবস্থার মধ্যে আমরা চলছি। তা আমি আমার চ্যানেলে এতগুলো ভিডিও আছে, কিন্তু এই ছাঁচি লাউ, একে বলা হয় বলি কুমড়ো, চাল কুমড়ো বলে ডাকা হয়। তা এই নিয়ে দু একটা কথা বলবো। চাল কুমড়ো আর কুমড়ো প্রায় একই। এখন প্রথম নিয়মটা কি, এই নিয়মটা কি, ওইদিকে গাছ করেছি, পরপর মাথায় গাছ করেছি, আমাদের ফুল আসছে, দেখাবো পরপর, ঠিক আছে। এর নিয়মটা কি, এমনি লাউয়ের থেকে ফলন খুব ভালো হয়, এর পাতা চেরা একটু হয়। এর একটা প্লাস পয়েন্ট হলো, কাঁচা সবজি হিসেবে তো খাওয়া যাবে কচি অবস্থায়, আবার একটু শক্ত হয়ে গেলে এটাকে মানে মোরব্বাতে কাজে লাগানো হয়, এতে মোরব্বা করা যায়। এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। অর্থাৎ শক্ত হয়ে গেলেও বিক্রি করা যাবে। কুমড়ো যেমন মানে প্রথমে তুললাম, বিক্রি হচ্ছে না, বাজার দাম কম, রেখে দেওয়া যায়, 1-2 মাস রেখে দিয়ে বিক্রি করা যায়, এও সেই রকম ব্যাপার একটা। যাই হোক, এর ফলন খুব ভালো। এখন আপনারা কি করতে চাচ্ছেন, বেশি ফুল ফল আনতে গেলে কিছু টিপস বলি আপনাদের। যখন একটা গাছ বসালেন, গাছ থেকে একটা শাখা যখন যাচ্ছে, তখন সেই শাখাটা যদি রাখতে চান, তাতে ডগার দিকে সব মেয়ে ফুল আসে, স্ত্রী ফুল আসে, প্রথমের দিকে সব পুরুষ ফুল হয়ে যায়। আপনি যদি তাড়াতাড়ি মেয়ে ফুল নিতে চান, স্ত্রী ফুল নিতে চান, তাহলে এই ডগাটা এখান থেকে আমাকে কেটে দিতে হবে। এই একটা ডগা, এইটা ধরে এই ডগাটা, এই দেখুন আমি করে দিচ্ছি, দেখুন এই ডগাটা কেটে দিলাম। এটা হলো 2G কাটিং। তারপরে সেই শাখা থেকে, এখান থেকে যে শাখা বেরোবে, সেখান থেকে আবার যদি এরকম ডগা কেটে দেন, তাকে বলবো তো আমরা 3G কাটিং, 4G কাটিং পর্যন্ত যাওয়া যায়। এইখানটা এটা এখান থেকে কেটে দেবেন। এটা কেটে দিলাম, এই দেখুন এটা কেটে দিলাম। এইবার এখান থেকে যে ফাঁকাগুলো বেরোবে, 2G বেরোবে, আবার তাকেও যদি আমি কাটি, তারপর 3G কাটিং পাবো, সেইগুলোতে বেশি মেয়ে ফুল আসবে। এই হচ্ছে ব্যাপার। স্ত্রী ফুল বেশি আনার কৌশল হলো, যদিও মনে করেন কেউ করবো, তাহলে প্রথম জি এটা কেটে দেবেন, দিলে ওটা 1G থেকে 2G হয়ে গেল, বা যে শাখাটা এখান থেকে বেরোবে, আবার তার মাথাটা কেটে দিলে 3G হবে। আমরা কাটিং করিনি অবশ্য, আমরা পিজিআর দিয়ে যাচ্ছি, বুস্টার 2 দিয়ে যাচ্ছি, হরমোন, প্রচুর ফল আসবে আশা করি। এসেও গেছে, সেই জন্য আমরা গাছ কেটে অকারণ দুর্বল করতে যাইনি গাছকে। আবার আমরা বাচ্চা গাছ করেছি, লাউ গাছ, সেগুলো কিন্তু বসাবো পরপর, মানে একসঙ্গে সব করলে বিক্রি হবে কি করে, এই জন্য দফায় আমরা চাষ করছি। এই হচ্ছে ব্যাপার। লাউ লম্বাটে, ইস্টের আনমোল, এই হচ্ছে ব্যাপারটা। সেই এটা লম্বাও হয়, একটু গোলাকৃতি হয়, বিভিন্ন ধরনের হয়। আমাদের একটু লম্বাটে গোছের। এর একটা সব প্লাস পয়েন্ট কি, আমার বিক্রি হচ্ছে না, দাম কম, আমি মোরব্বাতে চলে যাবো, একটু পাকে ফল চলে এসছে। দেখুন গাছ সুস্থ আছে, ভালো আছে, পরপর গাছ দেখুন, এই মাছ আছে, সেই মাছ আছে, পরপর মাছ আছে, ভালো আছে, চকচকে আছে, ফল প্রচুর ধরেছে ভিতরে, সব ছোটো সব ধরেছে। এতে আমি এরকম গাছ থাকলে, সুস্থ থাকলে, তবে কিন্তু পোকার ওষুধ দিয়ে যাবেন। এতেও কিন্তু সাদামাছি শোষক পোকা লাগে, সে যে অ্যাপিড বলুন, জ্যাসিড বলুন, সাদামাছি বলুন, মাইট বলুন, সবও লাগে, সব। আর গরম পড়েছে বিশেষ করে, গাছ রাখা মুশকিল হয়ে যাবে। এই জন্য পোকার ওষুধ মাঝে দিয়ে যাবেন, যেটা আছে। আমরা কিন্তু রনফেন দিয়ে যাচ্ছি। রনফেনের ব্যাপারটা কি, 3টে ওষুধ আছে। পাইডিপ্রক্সিফেন, যেটা লেদার জন্য চলবে, যেটা সুমিপ্রিমটা আছে, আর আছে ডাইনোটেফুরান, কোকেন, ওসিন, যেগুলো পাওয়া যায় বাজারে। 3টে অ্যাকশান, ওসিনের 3টে অ্যাকশান, অর্থাৎ স্টোম্যাক হবে, কন্ট্যাক্ট হবে, আবার স্পর্শজনিত হবে। কন্ট্যাক্ট মানে স্পর্শজনিত হবে, স্টোম্যাক হবে, সিস্টেমিক হবে। 3টে কাজ আছে ওর মধ্যে। আবার ওর মধ্যে আছে ডায়াফেনথিউরন, যেটা পেগাসাস বের করেছে, সিনজেনটা। অর্থাৎ 3টে কম্পোজিশন নিয়ে ওষুধটা তৈরি। রনফেন 1.5 মিলি করে দিয়ে স্প্রে করছি আমি। এর সঙ্গে দিচ্ছি পিজিআর, আমরা অ্যাম্বিশন দিচ্ছি 1 মিলি করে, বা বায়োভিটাক্স দিতে পারেন, ইসাবিয়ান দিতে পারেন, যা পিজিআর দিতে পারেন, পিজিআর দিয়ে যাবেন। আর এখন খুব গরম পড়েছে, তাতাতে যাবেন না, 1 থেকে 2 গ্রাম 20-20টা দিয়ে যাবেন, এইটা দিয়ে যাবেন। এই দিয়ে যাচ্ছি, দেখুন গাছের চেহারা খুবই সুন্দর, প্রচুর ফুল এসছে। এই ব্যাপারটা এইভাবে কিন্তু এগিয়ে চলুন। পোকা টোকার দিকে লক্ষ্য রাখুন, আর গোড়াটোড়া পরিষ্কার রাখবেন। আমাদের পরিষ্কার হচ্ছে না, সবে আজকে জল দেওয়া হলো, ওই জন্য পা ফাঁকা করে দাঁড়িয়ে আছি। তো যাক, এইভাবে এগিয়ে চলুন। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। নমস্কার, ভালো থাকুন। এই চাষটা করে লাভবান হন। এটা খুব সহজ চাষ এবং নির্ঝঞ্ঝাট চাষ। পেকে গেলেও বিক্রি হবে ফসল, এইটাই চাষিদের কাছে একটা বিশেষ করে বলা। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই, নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।